নির্বাচনের রোডম্যাপ না দিয়ে 2025 সালের শেষ বা 2026-এর শুরুর যে ধারণা দিয়েছেন প্রধান উপদেষ্টা তাতে নাখোশ বিএনপি। দলের সিনিয়র নেতারা বলছেন যৌক্তিক সময় না জানিয়ে বিলম্বের পেছনে কারণ আছে কিনা সে আশঙ্কা দলটির। তবে সরকারকে সহায়তার কথা জানিয়ে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান বিএনপি নেতাদের। আরো জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জানান 2025 সালের শেষে বা 2026 সালের প্রথমে নির্বাচন হবে দেশে। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। পরদিন সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। নির্বাচন নিয়ে সাংঘর্ষিক বক্তব্য এবং সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। কি জরুরি সংস্কার সাধনের মধ্য দিয়ে একটি যৌক্তিক সময়ের ভিতরে দিন তারিখ উল্লেখ করে মাস উল্লেখ করে তিনি নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন সে বিষয়ে একটি রোডম্যাপ আমাদের প্রত্যাশা ছিল, জনগণের প্রত্যাশা ছিল। যেই সময়টা তিনি ধারণা দিয়েছেন এটা আমরা মনে করি যৌক্তিক নয়। নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই। বাংলাদেশের ভিতরে বাইরে যারা স্টেক হোল্ডার আছে তারা অপেক্ষা করছে কবে একটা নির্বাচিত সরকার আসবে যাদের সাথে তারা কাজ করবে। এটা পরিষ্কার। তো ইন্টেরিয়াম সরকারের অধীনে তো কোনো স্টেক হোল্ডার সিদ্ধান্ত নেবে না। এখানে কোনো কারণে নির্বাচন বিলম্বিত হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ, এমন আশঙ্কা বিএনপির। নির্বাচনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে দ্বিমতের তো কিছু নাই। যত বেশি বিলম্বিত হবে তত বেশি রাষ্ট্রের দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা আরো কঠিন হবে। যৌক্তিক সময়ের বাইরে বিলম্বিত করে নির্বাচন অনুষ্ঠানের যে কৌশল, সেই কৌশলের ভিতরে অন্য কিছু আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। পঞ্চদশ সংশোধনী আইনের 20 ও 21 ধারা বাতিল হওয়ায় অন্তর্বর্তী সরকারের উপরই আসতে পারে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব। সেক্ষেত্রে তাদের নিরপেক্ষতা বজায় থাকবে বলে আশা বিএনপির। নিরপেক্ষতা নিয়ে যদি কোনো প্রশ্ন না উঠে তাহলে তারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিলে কেউ আপত্তি করবে না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।